মা তারার ভক্ত রঞ্জিত ঘোষের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান, আর সেখানে জগন্নাথ ও মা তারার পুজোর মধ্যে দিয়ে উৎসবে মাতলেন ঘোষ পরিবার সহ অঞ্চলের মানুষ। প্রতি বছরের ন্যায় এবছরও রঞ্জিত ঘোষের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠানে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈতাপতি মহারাজ সহ তারাপীঠ মন্দিরের সেবায়িতরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠান ঘিরে যথেষ্টই আনন্দে মেতেছিলেন রঞ্জিত ঘোষের পরিবার সহ এলাকার সাধারণ মানুষেরা। একদিকে তারা মায়ের পুজোর সাথে অন্যদিকে জগন্নাথ দেবের পুজো আয়োজিত হয়েছিল। এছাড়াও এদিন দুপুরে অন্ন ভোগ নিবেদন করা হয় ভক্তদের মধ্যে। ओम भूर्भुवः स्वः ओम वज्रपुरुषराष्ट्रासमाचरणमिदमासनपादासनपाद्य गन्धपुष्पाणि घ्राणिधूमाघ्रापयामि दीपं दर्शयामि धृत्वार्वती आत्मनीयं सदा नमः। कन्याकुमारी च धीमहि तन्नो देवी प्रचोदयात्। माधव की यज्ञनारायण भगवान की लक्ष्मी नृसिंह भगवान की जय माता की जय माता की जय माता की अपना अपना गुरुदेव की। प्रत्येक वर्ष रंजित बाड़ीते बार्षिक पुजो है এবং রঞ্জিত লোক ভালো লোক মা তারাকে প্রতিষ্ঠা বাড়িতে করেছেন। প্রত্যেক বর্ষ দুবার উনি তারাপীঠ যান, 5000 লোক নিয়ে ওখানে সেবা পূজা করে, কার থেকে একটা পয়সা নিয়ে না, লোককে রাখে, ভান্ডার করে, লোককে প্রসাদ খেতে দিয়ে দর্শন করে নিয়ে আসে এবং প্রত্যেকের রথের সময় 405 লোক নিয়ে জগন্নাথকে দর্শন করান এবং লজিং হোটেলে রাখেন। এখান থেকে রান্নারা লোক যে করে কিচেন ম্যান তাকে সঙ্গে নিয়ে যান, রান্না টান্না করে লোক খেতে দিয়ে লোককে 10-12 দিন রাখে। ধর্মপরায়ণ মানুষ। প্রত্যেক বছর বাড়িতে আমি জগন্নাথ ধাম ছেড়ে আসি, পূজা আর্চা করি, হোম যজ্ঞ করি, শান্তির জন্যে, এই এরিয়ার মঙ্গল জন্যে, সবার কল্যাণ জন্যে জগন্নাথকে জানাই এবং প্রত্যেক এখানে প্রসাদ হয়। আমার পুরী থেকে বহু লোক আসে, এখানে রান্না করে, তাকে বলে মহাপ্রসাদ এবং এখন আপাতত সবাই মহাপ্রসাদ সেবা করে যাচ্ছে। যত লোক আসুক, যে 1000 আসুক, 2000 আসুক, 5000 আসুক, 500 মহাপ্রসাদ সেবা করে সুন্দরভাবে অনুষ্ঠান হয়। জয় জগন্নাথ ধ্বনির মধ্যে মহাপ্রভু অনুষ্ঠান চলে। এরা মুখ্য কাজ। এইটু বললাম। রঞ্জিত ঘোষ খুব ভালো লোক, অত্যন্ত ধর্মভাব লোক, আধ্যাত্মিক লাইন লোক, সমর্পিত ভাব লোক, জগন্নাথের উনি ভক্ত। জয় জগন্নাথ। আজকে 15 ডিসেম্বর 2024 তারামায় বার্ষিক পুজো প্রতি বায়ান্নায় এবারও আমরা করেছি। সকালবেলা 5টার সময় যে চণ্ডীপাঠ হয়েছে, তারপরে মায়ের ভোগ হয়েছে, তারপর আমার ঘরের ভোগ দেওয়া হয়েছে, তারপর আমার
5 রকম ভাজা মিষ্টি দিয়ে বাবার পুজো হয়েছে, তারপর যজ্ঞ হয়েছে এবং তার প্রসাদ দূর দূরান্তের লোক আসছেন, তারা ভক্তরা এসছেন, তারা প্রসাদ পাচ্ছেন। এখন তাদের লাইন চলছে। তারাপীঠ থেকে মহারাজরা যে পুজো করেন তারাপীঠ, তারাও এসছেন, তারাও পুজো করেছেন, তারা এখনও আছেন। এদিকে পুরী থেকে জগন্নাথ দ্বৈতপতি মহারাজ আর মাতাজি দুজনই এসছেন। জগন্নাথ দেবের এখানে পুজো হয়, তারাই পুজো করেছেন, সকালবেলা এসে পুজো করেছেন এবং যাগযজ্ঞ হয়েছে। এখন তার ভোগ বিতরণ হচ্ছে, হাজার লোক দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছে এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে। সন্ধ্যা আরতির পর বিকেলবেলা একটু মায়ের গান এবং আগামীকাল সকালবেলা সাধু সেবা আছে। সাধুরা দূর দূরান্ত থেকে এসছেন, তারা কেউ রওনা করেছেন, কেসে পৌঁছে গেছেন, রাত্রে ঢুকবেন। আগামী সকালবেলা তারা আসবেন, তাদের সেবা হবে এবং তারা যাগযজ্ঞ যেরকম করবে হবে। হওয়ার পর তাদের কম্বল বিতরণ ও শাড়ি বিতরণ দেওয়া হবে। হ্যাঁ, এই আনন্দ তো মুখে বলা যাবে না, এই আনন্দ বলে চোখের জল চলে আসবে। এই শুধু আমি একা করছি না, হাজার হাজার লোক দৌড়ে আসছে আমার কাছে। আজকে একটা বিরল ঘটনা ঘটেছে। কিছুদিন আগে আমাদের পাড়ারই একটি ভাই কোনো অ্যাসিড খেয়ে নিয়েছে, কামগাড়ি সাগরত্বটাকে ফেরত দিয়ে দিয়েছে, উনি আর বাঁচবেন না। তারা করেছে ভেলোর নিয়ে যাবেন, দৌড়ে আমার কাছে এসছেন। আমি তো কিছু মহাপুরুষ না, কিছু জানিও না, মায়ের পুজো করি। আমি পুজো করতে বসছিলাম, তাকে একটা ফুল দিয়েছিলাম। মাকে বলেছিলাম মা ওই জন্য ফেরত আসে। প্রায় এসেছিল, কান্নাকাটি করছিল মা। আমি বললাম তোমার কিছু করতে হবে না, তুমি পুকুর থেকে ডন্ডি কেটে মার কাছে এসো। 6-7 দিন 8 দিনের মধ্যে বাৎসরিক পুজো আছে, মা নিশ্চয়ই ফেরত দেবে। আজকে গতকালকে ওরা ছুটি পেয়ে গেছে, আজকে ডন্ডি কেটে মাঝখান তারা পুজো দিয়ে গেছে। এরকম অনেক বিরল ঘটনা ঘটছে, সব মাই ঘটাচ্ছেন আর টোটালটা মাই করছেন। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আমি আপনার মধ্যে একজন মানুষ, আমি শুধু করছি মার জন্য, মাই আমায় করাচ্ছে, এর বাইরে কিচ্ছু নেই। জয় বাম, জয় তারা। তারামার পুজো করি, বাৎসরিক পুজো তারামার পুজো করি, আর তারপর জগন্নাথের পুজো শুরু করি। অনেক লোকের আমাদের বাড়ি আসে, খুব আনন্দ হয়, আমাদের খুব আনন্দ হয়। তোর বিকেলে অনুষ্ঠান হয়, এই সে কেশব দাস এবার যে রাজশ্রী, তারপরে তোমার তুষার খাপা তো আছেই, আমাদের সব এদের নিয়ে আমরা আর কি খুব অনুষ্ঠানে। প্রত্যেক বছর বাবা জগন্নাথ দ্বৈতাপতি তিনি আসেন, হ্যাঁ দ্বৈতাপতি আসেন, তারপরে মহারাজ এসেছিলেন, ওই তোমার পুরীর মহারাজ, অযোধ্যার মহারাজ এসেছিলেন, তারপরে তোমার তারাপীঠের তন্ময়দা এসেছিলেন। সবাইকে নিয়ে আমাদের অনুষ্ঠান। আবার আমাদের গুরু বাবা তপন আচার্য, উনিকে নিয়ে সব নিয়ে আমাদের আর কি অনুষ্ঠানটা। আমাদের কালকে থেকে অনুষ্ঠান চালু হয়ে গেছে, আপনারা দেখেছেন তো, আগামীকাল পর্যন্ত চলবে। আজকে মা তারার পুজো হয়েছে, জগন্নাথ মহাপ্রভু পুজো হয়েছে। আজ প্রায় 8 থেকে 10 হাজার লোক খাবে। বিকেলবেলা আমাদের অনুষ্ঠান আছে, কেশব দে, তারপরে আপনার রাজশ্রী বাগের মতন শিল্পীরা আসছে, এরা ফোক সং করবে। কালকে মৎস্যমুখী অনুষ্ঠান আছে, কালকে প্রায় আপনার 2 থেকে 3 হাজার লোক খাবে। এটা প্রত্যেকবারের মতন এবারও মেতে উঠেছে, সব মানুষজন সব প্রত্যেকেই হাত বাড়িয়ে দেয়, প্রত্যেকে হেল্প করে। তো প্যান্ডেল যখন সবার এই মাথা থেকে মাথা করা হয়, কেউ কোনো প্রবলেম হয় না, সবাই এগিয়ে আসে। এটা বলতে পারেন যে আমাদের কাছে দুর্গাপুজোর চাইতেও বেশি বছরে। কৃষ্ণপালিত রিপোর্ট, নিউজ প্রোমো টাইম।